যুবশক্তি 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 যুবশক্তির আবেদন কবে থেকে শুরু হবে এই নিয়ে তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন রয়েছে। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের এখন বর্তমানে হিড়িক চলছে, সেখানে অনেকের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, কারো আন্ডার প্রসেসিং রিজেক্টেড দেখাচ্ছে এবং তার মধ্যে থেকে কোথাও যেন এই যুবশক্তি প্রকল্পটা ধামা চাপা পড়ে যেতে চলেছে। এবং এরই মধ্যে তোমরা অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছো যে দাদা যুবশক্তির ফর্ম ফিল আপ এক্স্যাক্ট কবে থেকে শুরু হতে পারে। সমস্তটাই এখনো পর্যন্ত যা যা আপডেট আমি পেয়েছি সেগুলোই কিন্তু আজকের আমি তোমাদেরকে বলবো, তাই ভিডিওটিকে একদম স্কিপ করো না, একদম শেষ অবধি দেখো। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে অনুরোধ করব, তুমি যদি এই চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকে একটি করে ভিডিওটিকে লাইক করে দিও, কারণ যুবশক্তির যে কোনো লেটেস্ট আপডেট সবার আগেই কিন্তু তোমরা এই চ্যানেলে পাবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো অনেক জায়গায় বিভিন্ন ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে যে 21 তারিখ 22 তারিখ নাগাদ যুবশক্তির ফর্ম ফিল আপ শুরু হতে পারে, এই জুলাইয়ের 21 কিংবা 22 তারিখ নাগাদ। আমি তোমাদেরকে বলতে পারি দেখো সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো জায়গায় ঘোষিত হয়নি যে 21 তারিখ বা 22 তারিখ থেকে কনফার্মভাবে ফর্ম ফিল আপ শুরু হবে। অতএব এখনো পর্যন্ত যতক্ষণ না সরকারি আপডেট আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কবে থেকে আবেদন করা যাবে সেটা কিন্তু এক্স্যাক্টভাবে বলা সম্ভব নয়। তো দেখো আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে অক্টোবর থেকে যে যুবশক্তির 3000 টাকা সেটা কিন্তু যোগ্য উপভোক্তাদের দেওয়া হবে, অ্যাকাউন্টে কিন্তু অক্টোবর থেকে দেওয়া হবে। এবং যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তাদেরকে 3000 টাকা দেওয়া হবে এবং যারা গ্র্যাজুয়েশন পাস করেনি মানে নন গ্র্যাজুয়েট তাদেরকে কত দেওয়া হবে 2000 টাকা। এবং এই নিয়ে কিন্তু একাধিক মহলে অনেক রকমের ক্ষোভ রয়েছে যে গ্র্যাজুয়েটদের 3000 টাকা দেওয়া হচ্ছে, নন গ্র্যাজুয়েটদের 2000 টাকা দেওয়া হচ্ছে, এরকমটা কেন? প্রত্যেকেরই সমানভাবে টাকা দেওয়া হোক, কিন্তু সরকার কিন্তু গ্র্যাজুয়েটদের জন্য 3000 টাকা বেঁধে দিয়েছে এবং যারা গ্র্যাজুয়েশন পাস করেনি তাদেরকে কিন্তু 2000 টাকা দেওয়া হবে। এমনটা কিন্তু পুরোপুরিভাবে বাজেট অধিবেশনের দিন সেটা কিন্তু পরিষ্কারভাবে ঘোষিত হয়ে গেছে। এবারে দেখো অনেকেই তোমরা বলছো যে আমি তো গ্র্যাজুয়েশন পাস করেছি কিন্তু গ্র্যাজুয়েশন পাসের যে সার্টিফিকেট সেটা আমি এখনো পাইনি, বা অনেকে বলছো যে এখনো পর্যন্ত আমাদের দেওয়া হয়নি। তো দেখো তোমাদের ক্ষেত্রে বলে রাখি এখনো পর্যন্ত যতটুকু আপডেট রয়েছে, দেখো তোমাদের যখন আবেদনটা হবে তখন কিন্তু গ্র্যাজুয়েশন পাসের যে মেন সার্টিফিকেট যেটা কলেজ শেষ হওয়ার পরে যে সার্টিফিকেটটা দেওয়া হয় গ্র্যাজুয়েশন কমপ্লিটের সার্টিফিকেট সেটাই কিন্তু হবে। অনেকেই বলছো যে আমি রেজাল্ট দেখালে কি আমার হবে, কিংবা আমার সেমিস্টারের সার্টিফিকেট রয়েছে সেটা দেখালে কি আমার হয়ে যাবে। দেখো এখনো পর্যন্ত কিন্তু এরকমই আপডেট রয়েছে, তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশনের ফাইনাল সার্টিফিকেটটা কিন্তু দিতে হবে। তবে যদি পরে সরকার থেকে বলে কোনো রকমের নোটিশ যদি দেয় সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেব। তবে আপাতত তোমরা যারা এখনো পর্যন্ত গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো কিন্তু সার্টিফিকেট কলেজ থেকে তোলোনি, এখন থেকেই তোমরা সার্টিফিকেটগুলোকে কালেক্ট করে নাও। দেখো আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখছিলাম যে কলেজ থেকে এই গ্র্যাজুয়েশন পাসের সার্টিফিকেট তোলার জন্য প্রচুর হিড়িক জমে গেছে, প্রচুর ভিড় জমে গেছে। তাই পরে যাওয়ার থেকে আমি তোমাদেরকে বলবো এখন থেকেই তোমরা কলেজ থেকে যদি গ্র্যাজুয়েশন পাস করো তোমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা অবশ্যই তুলে নিতে ভুলো না। দেখো যখন আবেদন শুরু হবে অনেকে কিন্তু ভুল করে গ্র্যাজুয়েশন পাস তো করেছে কিন্তু তারা ভুল করে হয়তো অ্যাডমিট কার্ড দিয়ে দিতে পারে বা সেমিস্টারের রেজাল্ট কিন্তু আপলোড করতে পারে, কিন্তু যখন সরকারের যে সমস্ত আধিকারিকরা রয়েছে তারা যদি দেখে যে তুমি গ্র্যাজুয়েশন পাসের ফাইনাল সার্টিফিকেটটা দাওনি তাহলে কিন্তু তোমাকে নন গ্র্যাজুয়েটদের কিন্তু কোটায় ফেলে দিতে পারে। তখন কিন্তু তোমরা 3000 টাকা থেকে বঞ্চিত হতে পারো এবং 2000 টাকা করে কিন্তু তখন তোমরা পাবে। তো আগে থেকে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে অবশ্যই তোমাদের কলেজ থেকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা আগে আমি তোমাদেরকে বলবো যদি পসিবল হয় অবশ্যই দেরি না করে সাথে সাথে কিন্তু তোমরা তুলে নাও, কারণ বেশি দেরি না করাই
উপযুক্ত। তো এবারে বলি যে টাকা, এই টাকা পাওয়ার ক্ষেত্রে কি কি সার্টিফিকেট তোমাদেরকে দিতে হতে পারে। দেখো এখনো পর্যন্ত কোনো সরকারি নির্দেশিকা এখনো পর্যন্ত আসেনি, তো কি কি ডকুমেন্ট তোমাদেরকে দিতে হতে পারে সেটা বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, দেখো আবেদন করার ক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করছিলে যে অফলাইনে কি আবেদন হবে। দেখো যেটুকু আপডেট পাওয়া গেল, প্রথম কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমেই কিন্তু আবেদনটা হতে পারে, তবে এখনো সরকারি নির্দেশিকা বা নোটিশ কিন্তু আসেনি। দেখো তোমাদের কিন্তু প্রথমে অনলাইনের মাধ্যমে আবেদন হতে পারে, আবার সরকার যদি ভাবে যে অফলাইনেও আবেদনটা করানো হবে তাহলে কিন্তু অফলাইনেও আবেদনটা হতে পারে। যখনই আপডেট আসবে আমি তোমাদেরকে সাথে আপডেট দিয়ে দেব। দেখো অন্নপূর্ণা যোজনা প্রকল্পে কি হয়েছে, বিভিন্ন ব্লকে বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন এরিয়ায় কিন্তু নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু হয়েছিল, তোমরা জানো সবাই, এবং সেখানে গিয়ে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে কিন্তু অনেকে আবেদন করেছে এবং পরে গিয়ে অনলাইনটা চালু হয়, তারপরে অনলাইনে আবেদনটা চলে। এবং যুব সাথীর যে আগে টাকাটা পাওয়া গেছিল সেক্ষেত্রেও কিন্তু এক ক্যাম্প জনদুয়ারের যে সরকার সেই ক্যাম্প কিন্তু বসেছিল, ইভেন আমি নিজে গিয়েও কিন্তু সেই দুয়ারে সরকারে ক্যাম্পে কিন্তু আমি আবেদন করেছিলাম এবং পরে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটা হয়। এবারে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, দেখো অফলাইনে আবেদন করার আগে তোমাদেরকে আমি বলবো, তোমরা যদি অনলাইনে আবেদন করো না তাহলে কিন্তু তোমাদের যে অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায়। কারণ আমার ক্ষেত্রেও কিন্তু এরকম হয়েছে, যুব সাথীতে যখন আমি আবেদন করেছিলাম আমি কিন্তু অফলাইনে আবেদন করেছিলাম, কিন্তু আমার পরে যারা অনলাইনের মাধ্যমে আবেদন করেছিল তাদের কিন্তু আগে অ্যাপ্রুভালটা দিয়ে দেওয়া হয়। কেন দিয়ে দেওয়া হয়, দেখো যদি আমরা বা তুমি যদি অনলাইনে আবেদনটা করি সেক্ষেত্রে কি হয়, সরকারি আধিকারিক যারা রয়েছে তাদের কিন্তু এক্সট্রা করে কোনো কাজ করতে হয় না, ডাইরেক্ট তোমার আবেদনটা সরাসরি অনলাইনের পোর্টালেই কিন্তু আপডেটটা হয়ে যায়। এবারে যখন অফলাইনের মাধ্যমে আবেদনটা করা হয় সেই অফলাইনের কাগজটা দেখে সেই সেমভাবেই কিন্তু একটা সরকারি আধিকারিক সেও কিন্তু সেমভাবে সেই অনলাইনের পোর্টালে আপডেটটা করে। ফলে যখন হিউজ একটা পরিমাণের অফলাইনের আবেদন জমা পড়ে সেক্ষেত্রে কিন্তু সময়ও লাগে, ডিলেও কিন্তু হয়। তবে এটা বলছি না যে তোমরা অফলাইনে আবেদন করলে টাকা পাবে না, দেখো টাকা তো পাবে কিন্তু তোমাদের কিন্তু ডিলে হয়ে যাবে অ্যাপ্রুভাল পেতে। তাই অবশ্যই বলবো যখন যুব শক্তির অনলাইনের আবেদনটা শুরু হবে আমি তোমাদেরকে সবার আগে আপডেট দিয়ে দেবো, বা অফলাইনে যদি জনকল্যাণ দুয়ারেও সরকার বসে সেই আপডেটও দিয়ে দেবো। তবে আমি তোমাদেরকে বলতে পারি তোমরা অনলাইনে আবেদন করার চেষ্টা করো। এবারে কি কি ডকুমেন্ট লাগবে সেটা আমি তোমাদেরকে বলে দিই। দেখো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে কি কি ডকুমেন্ট তোমাদেরকে দিতে হবে যখন তোমরা অনলাইনে আবেদনটা করবে। দেখো প্রথমত তোমাদের আধার কার্ড, তোমার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তোমার একটা সিগনেচার, তোমার মোবাইল নাম্বার, অ্যাক্টিভ মোবাইল নাম্বার, ইমেল আইডি থাকলে তুমি দিতে পারো। এছাড়া তোমার দেখো অনেক জায়গাতে বলা হচ্ছে যে এমপ্লয়মেন্ট মানে তুমি যে বেকার তার একটা কিন্তু সার্টিফিকেট জোগাড় করতে হবে। তবে সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো নির্দেশিকায় বলা হয়নি যে তুমি যে বেকার তার সার্টিফিকেটটা দিতে হবে। তবে এগুলো কিন্তু ভুল যারা বলছে, আপাতত সরকারিভাবে কোনো নির্দেশিকাতে বলা হয়নি। এবং এর সাথে তোমার কিন্তু একটা ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স দিলেও কিন্তু দিতে হতে পারে, কারণ এখন কিন্তু সরকার ডিবিটির মাধ্যমে টাকাটা দেবে। মানে তোমার আধার কার্ডটা তুমি যেটা দিচ্ছ সেই আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেই লিঙ্কেই কিন্তু টাকাটা ঢুকবে। তাই তোমাদের ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স না দিলেও কিন্তু হতে পারে, তবে সরকারি নোটিশ আসা না পর্যন্ত জেনুইনভাবে সঠিকভাবে বলা সম্ভব না। তো বোঝাতে পারলাম, তোমার প্যান কার্ড কিন্তু থাকলে তুমি দিতে পারো এবং এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। এবং এখানে একটা কথা বলে রাখি, দেখো পরিষ্কারভাবে বাজেট অধিবেশনাধীন বলা হয়েছে যে সমস্ত ফ্যামিলিতে 1 লক্ষ টাকার বেশি ইনকাম হয় সেই ফ্যামিলির কোনো সদস্য এই যুবশক্তি প্রকল্পের টাকা কিন্তু পাবে না। কেন পাবে না, দেখো যদি 1 লক্ষ টাকা করে মাসে ইনকাম হয় তাহলে 12 মাসে 12 লক্ষ টাকা কিন্তু ইনকাম হচ্ছে। এবং যদি সেই 12 লক্ষ টাকা ইনকাম হয় তাহলে তো তোমাদেরকে সরকারকে ইনকাম ট্যাক্স দিতে হবে।
তাই জন্য কিন্তু সরকার পরিষ্কার বলেছে যে 1 লক্ষ টাকার কম যাদের ফ্যামিলিতে ইনকাম মাসিক, তারা কিন্তু যুবশক্তি প্রকল্পের আবেদন কিন্তু করতে পারবে। এই নিয়ে তোমরা অনেকেই সংশয় ছিলে, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আবার সেই বাজেট অধিবেশনের দিন পরিষ্কার করে বলে দেন যাদের মাসে 1 লক্ষ টাকার কম ইনকাম রয়েছে, মানে ফ্যামিলির ইনকাম, তারা কিন্তু আবেদন করতে পারবে যুবশক্তির প্রকল্পে। তো দেখো, এখনো পর্যন্ত তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে আমার বাড়িতে আমার মা অন্নপূর্ণা পাচ্ছে, বা আমার বাবা কৃষক বন্ধু পায়, বা পিএম কিষাণ পায়, তাহলে কি আমি সেই ফ্যামিলি থেকে আমি যদি যুবশক্তিতে আবেদন করি তাহলে কি আমি টাকা কি পাবো? দেখো, এখনো পর্যন্ত সরকারিভাবে কনফার্মভাবে বলা হয়নি যে তোমার বাড়িতে তোমার মা যদি অন্নপূর্ণা পায়, বা তোমার বাবা যদি কৃষক বন্ধু বা পিএম কিষাণ পায়, তাহলে তুমি যুবশক্তি 3,000 টাকা পাবে না, এমনটা কিন্তু সরকার এখনো পর্যন্ত ঘোষণা করেনি। এবং আমিও চাই যেন এরকম কোনো রুলস সরকার যেন না নিয়ে আসে। যদি আনে তাহলে কিন্তু আমি বলতে পারি, দেখো আমাদের পশ্চিমবঙ্গের অধিকাংশ বাড়িতে তুমি যদি দেখো কেউ না কেউ কিন্তু সরকারি স্কিম পাচ্ছে। যদি এরকম রুলস আনে তাহলে কিন্তু কেউ টাকা পাবে না, মানে খুবই রেয়ার কেসে কিন্তু টাকা পাবে। তো আমার যেটুকু মনে হয় সরকার এরকম রুলস আনবে না। তো তোমরা যারা এই নিয়ে প্রশ্ন করছিলে, তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। দেখো, সরকারিভাবে কিন্তু একটা ফাইনাল নোটিশ কিন্তু তারা প্রকাশিত করবে যে কারা টাকা পাবে না, কারা পাবে, এবং কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, সম্পূর্ণ গাইডলাইন বা নোটিশ সরকার থেকে প্রকাশিত করবে। যখনই প্রকাশিত করবে আমি তোমাদেরকে সবার আগে আপডেটটা দিয়ে দেব। তাই প্রত্যেককে অনুরোধ করব, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলো না সবার আগে যুবশক্তির লেটেস্ট আপডেট পেতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।